রাজনীতির আকাশ আবারও কালো মেঘের ইঙ্গিত দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাশ না করায় ফুঁসে উঠেছে বিরোধী দল। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশগুলোতে অনেক খুঁত আছে, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না তারা। অন্যদিকে সংবিধান সংস্কারের মতবিরোধ দিন দিন বড় আন্দোলনের দিকে ঝুঁকে যাচ্ছে, যা একসময় সরকারের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। জামায়াত ইসলামী সহ বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যেই রাজপথে নেমেছে। তাদের দাবি, গণভোট অধ্যাদেশ বাতিল করা মানে জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। জামায়াত বলছে সংবিধান সংস্কারের জন্য গণভোট জরুরি, যা বিএনপি এড়িয়ে যেতে চাইছে। বিএনপি সরকারের গঠিত বিশেষ সংসদীয় কমিটি বলেছে তারা সংস্কার বিরোধী নয়, তবে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশে অনেক খুঁত আছে। বিশেষ করে বিচারক নিয়োগ বা দুদক সংস্কারের মতো বিষয়ে সব পক্ষের মতামত নেওয়া হয়নি। কমিটিটির প্রধান জয়নুল আবেদিনের মতে তারা কোনো কিছুই বাদ দিচ্ছে না, বরং দুর্বলতাগুলো ঠিক করে পরে শক্তিশালী বিলে ফিরিয়ে আনবে। অর্থাৎ তারা তড়িঘড়ি করে গত সরকারের অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনের রূপ দিতে রাজি নয়। ঝুলে থাকা ২০টি অধ্যাদেশের মধ্যে সবচেয়ে আলোচিত কয়েকটি হল সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ, গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন, গুম প্রতিরোধ ও মানবাধিকার, তথ্য অধিকার ও রাজস্ব ব্যবস্থাপনা। রাজনৈতিক গবেষক আলতাফ পারভেজের মতে এই ২০টি অধ্যাদেশ বাতিল হওয়ার অর্থ হল জুলাই গণ অভ্যুত্থানের চেতনা থেকে সরকার সরে আসছে। গত ১৮ মাস ধরে রাষ্ট্র মেরামতের যে নীল নকশা করা হয়েছিল তা এখন আমলাতান্ত্রিক জটিলতায় হারিয়ে যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সংস্কারের বিষয়টি রাজপথে আন্দোলনে চলে গেলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সরকার বিরোধী দলের মধ্যে এই মতপার্থক্য রাজনীতিতে আবারও কালো মেঘ বা সংকটের ইঙ্গিত দিচ্ছে। যদি ৯ এপ্রিলের মধ্যে এই অধ্যাদেশগুলো পাশ না হয় তবে এগুলো আইনগতভাবে অকার্যকর হয়ে যাবে। ইশিতা আক্তার, সময়ের আলো।